নির্বাচনের দিনক্ষণের চেয়ে সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি এবং সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির প্রতিনিধিরা। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির নীতি নির্ধারক প্রতিনিধিরা ১২টা নাগাদ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আসবেন। এই মুহূর্তে সেখানে পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাজিদা সুইটি। নির্বাচনের দিনক্ষণ এবং সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে এবং সমসাময়িক ইস্যু নিয়ে আমরা জানতে পেরেছি যে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টার সাথে বিএনপি। আসলে বর্তমানে কি তথ্য আছে? জমির উদ্দিন সরকার এবং সুলতান সালাউদ্দিন স্থায়ী কমিটির সদস্য টুকু ভেতরে আছেন, তারা গেছেন এবং এই তিনজন নেতা ঢোকার পরে মূল বৈঠকটি শুরু হবে। 12টা থেকে সময় নির্ধারণ করা ছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির 7 প্রতিনিধির বৈঠক। আমরা এরই মধ্যে দর্শকদের জানিয়েছি আজকের বৈঠকের মূল চাওয়াটাই থাকবে নির্বাচনী রোডম্যাপ, অর্থাৎ সুনির্দিষ্ট দিনক্ষণ তারা জানতে চান। এই ব্যাপারেই সরকারকে একটু চাপ দেবেন। শুধু তাই না, সুনির্দিষ্ট রোডম্যাপ ছাড়াও না হওয়ার ব্যাপারগুলো নিয়ে কথা বলবেন। বিশেষ করে এনআইডির বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবার ইসিতে ফেরার কথা, কিন্তু সেটি এখনো হয়নি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না, সে ব্যাপারে অগ্রগতি জানতে চাওয়া হবে। এছাড়া আসন বিন্যাসের ব্যাপারটা নতুন করে যে হওয়ার কথা, সে ব্যাপারেও কোনো অগ্রগতি এখনো দৃশ্যমান নয়, সেটিও এখানে আলোচনায় আসবে। সব মিলিয়ে নির্বাচনী রোডম্যাপটাকে বিশেষ করে ডিসেম্বরের মধ্যে বিএনপি নির্বাচন চায় এবং এর মধ্যে ফেব্রুয়ারির শুরুতে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির প্রতিনিধিদের বৈঠক হয়েছিল, সেই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের টার্গেট নিয়েই তারা প্রস্তুতি নিয়ে চলেছেন। তখন বিএনপি আশ্বস্ত হয়েছিল এবং কোনো কর্মসূচি সেভাবে দেয়নি। কিন্তু এর মধ্যে বিভিন্নভাবে সরকারের বিভিন্ন জনের কাছ থেকেই যখন এসেছে যে ডিসেম্বর থেকে আগামী বছরের জুন নাগাদ নির্বাচনের কথা উঠে আসছে, তখনই বিএনপি ব্যাপারটাতে আপত্তি করেছে এবং বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না দেয় সেক্ষেত্রে তারা শান্তিপূর্ণ কিছু কর্মসূচিতে যেতে বাধ্য হবে। তারা চাচ্ছেন, তারা বারবারই বলছেন যে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে সুনির্দিষ্ট সময়ের মধ্যে সময় মতো ভালো একটি নির্বাচন দিতে হবে। সেই দাবিতেই তারা যাবতীয় বৈঠক, যাবতীয় আলোচনা, এর মধ্যে তারা কি কি কর্মসূচি নেবেন জেলা পর্যায় থেকে বিভাগ পর্যায় থেকে, সে ব্যাপারেও তাদের সিদ্ধান্ত হয়ে গেছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে কথা বলে তারা এই ব্যাপারে হ্যাঁ সূচক ইঙ্গিত পেয়েছেন যে সরকারের সাথে আলোচনা উপর নির্ভর করছে যে বিএনপি কোনো কর্মসূচির সামনে যাচ্ছে কি যাচ্ছে না। তারা তাদের সমমনাদেরকে নিয়ে নির্বাচনের দাবিতে তারা এই কর্মসূচিগুলো নেওয়ার কথা। এরই মধ্যে নিশ্চয়ই বৈঠক শুরু হয়ে গেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবরই বলছেন যে রাজনৈতিক নেতাদের সাথে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঐকমত্য গঠন কমিশন কিন্তু প্রধান উপদেষ্টার নেতৃত্বেই কাজ করছে। বিভিন্ন দলগুলোর সাথে আলোচনা হচ্ছে, এর মধ্যে 8টি দলের সাথে তাদের আলোচনা হয়ে গেছে এবং যে আলোচনার ভিত্তিতে যে সুপারিশগুলো তারা নির্ধারিত করবেন, যে তালিকাটা হবে সেটা হবে জুলাই চার্টার, সেটাতেই সব দলের স্বাক্ষর নেওয়া হবে এবং সেই জুলাই চার্টারের উপর ভিত্তি করে তারা এর পরবর্তীতে কি সংস্কার হবে, পরবর্তীতে নির্বাচিত সরকার যখন আসবে তারা কি সংস্কার করবে বা কিভাবে পরিচালিত হবে সেটি ঠিক করা থাকবে। তার মানে হচ্ছে আগামীর বাংলাদেশের পথ চলাটা জুলাই চার্টারের উপর নির্ভর করে হবে, কারণ সেখানে প্রত্যেকটা দল, নিবন্ধিত দলগুলোর স্বাক্ষর থাকছে। এবং গতকাল পর্যন্ত সরকারের যে বক্তব্য আমরা পেয়েছি যে যদি ধরা যায় যে 200টা সংস্কারের ব্যাপারে সিদ্ধান্ত হলো, 200টা তালিকা হলো, সেক্ষেত্রে কয়টাই অন্তর্বর্তী সরকার করবে আর কয়টা নির্বাচিত সরকার পরবর্তীতে করবে সেই সিদ্ধান্তটা তখন নেওয়া যাবে এবং নির্বাচনের ব্যাপারে দিনক্ষণ তখনই আসলে বলা সম্ভব যখন তালিকাটা পাওয়া যাবে এবং সংস্কারগুলোর ব্যাপারে সুনির্দিষ্টভাবে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।
এই ব্যাপারে সরকারের বক্তব্য হচ্ছে সংস্কার কিছু লাগবেই, সংস্কারগুলো ভালোভাবে করে তারা একটা সুন্দর নির্বাচন দিতে চান, সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি তারা একসাথে নিতে চান এবং আগামী ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে তারা নির্বাচনটা দেবেন, সে ব্যাপারেই তাদের প্রস্তুতি চলছে। কিন্তু বিএনপির নেতারা এরই মধ্যে বলতে শুরু করেছেন বা বলছেন, বিভিন্ন জায়গায় আপত্তি করছেন যে আসলে সংস্কারটাকে অজুহাত হিসেবে ধরে সরকার এই তাদের সময়টা বিলম্বিত করছে, নির্বাচনের সময়টা দীর্ঘায়িত করছেন, যেটি বিএনপির আপত্তি। তারা নির্বাচন চান, যে গত 16-17 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি, শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে কোনো ভোট হয়নি। সুতরাং এখন ভোটাধিকার প্রয়োগের জনগণের যে অধিকার সেটি যেন আর বিলম্বিত না হয়, সে ব্যাপারে তারা কথা বলছেন। অন্যান্য দলগুলোর সেভাবে তাগিদ নেই, তারা বলছেন সংস্কার যতটুকু দরকার, বেশিরভাগ দল বলছে যে এই সরকার যেন সেই সংস্কারগুলো করে যায়, সেটাই তাদের জন্য চাওয়া। বিএনপিরই নির্বাচনের তাগিদটা বেশি আমরা দেখছি শুরু থেকেই, বলছেন যে খুব যৌক্তিক, যা নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো করেই যেন তারা নির্বাচনে আয়োজন করে ফেলেন এবং বাকি কাজগুলো সেগুলো নির্বাচিত সরকারই করবে। নির্বাচিত সরকার মানে জনগণের প্রতিনিধি এবং জনগণের স্বার্থেই তারা তাদের এই সংস্কারগুলো করে যাবেন। সব মিলিয়ে এখন যেটা চাওয়া সবারই, সেটা হচ্ছে যে কি সময় মতো একটি শান্তিপূর্ণ নির্বাচন দেয়া, সেটা সরকারও চাচ্ছেন এবং বিএনপিও চাচ্ছেন। কিন্তু রোডম্যাপের ব্যাপারটি, সুনির্দিষ্ট দিনক্ষণের ব্যাপারটি এখানে আলোচনা হবে। আর যে ব্যাপারটি এরই মধ্যে আলোচনায় এসেছে, বিভিন্ন দল এবং নেতাকর্মীদের মধ্যে ঐক্যটা বারবার করে চাওয়া হচ্ছে, বিশেষ করে কোনো বিশৃঙ্খলা যাতে তৈরি না হয় এ ব্যাপারে সরকার থেকে বারবার আহ্বান জানানো হয়েছে এবং যতগুলো বৈঠক এখানে হয়েছে বা যতগুলো বক্তব্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছেন, সবার মাঝে একতাটা তিনি চেয়েছেন। একতাটা এ কারণে চেয়েছেন যে কারণে 2024-এ রক্ত ঝরল যে গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য, বৈষম্য দূর করার জন্য, এখন যদি একতাটা না থাকে তাহলে এই যে জুলাইয়ের চাওয়াটা, 36 জুলাইয়ের যে ত্যাগ তিতিক্ষা চাওয়াটা সব ধূলিসাৎ হয়ে যাবে। এ কারণে তিনি বারবার বলেছেন সবার মধ্যে ঐক্যটা দরকার। আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের ঐক্যটা এখনো পর্যন্ত দলগুলোর মধ্যে দেখা গেছে, তারা আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চায় না, এই ব্যাপারে তারা একমত। কিন্তু নির্বাচন ইস্যুতে, নির্বাচনের দিনক্ষণ, সময়সীমা ইস্যুতে তারা তাদের ব্যাপারে একটু মতনৈক্য আছে এবং সেই ব্যাপারগুলোই যেন ঝরঝরেভাবে পরিষ্কার করা যায়, এই কারণে বারবার এই আলোচনা। ঐকমত্য গঠন কমিশন এরই মধ্যে যে আলোচনাগুলো করেছে, আগামীকাল আবার বিএনপির সাথে সংসদ ভবনের এলডি হলে আবার কালকে বৈঠক হবে। সব মিলিয়ে অগ্রগতি আছে, প্রতিদিনই কিছু কিছু আপডেট আসছে, সব পক্ষের বক্তব্য আসছে। সব মিলিয়ে একটা ভালো নির্বাচন সামনে যেন হয়, সেটাই তাদের চাওয়া। দিনক্ষণ নিয়ে যদিও মতের একটু অমিল আছে, সেই মতের অমিলগুলো দূর করে মিলে আসার জন্য এই আলোচনাগুলো।